ভারত বাংলাদেশ সীমান্তে প্রতিবাদ মিছিলে রাজ্য বিজেপি সভাপতি অনুব্রত মুক্তিনয় জামিন পেয়েছে। বিজেপির টাকা প্রতিবাদ মিছিলে হাঁটলেন রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার। আরজিকর কাণ্ডের প্রতিবাদে সোমবার বিকেলে কোচবিহার জেলার হলদিবাড়িতে আয়োজন করা হয় এই ধিক্কার মিছিলের। হলদিবাড়ি বাস স্ট্যান্ড থেকে শুরু হয় মিছিল। এদিন কয়েক হাজার বিজেপি কর্মীকে সাথে মিছিলে সামিল হন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার। এদিন তার সাথে ছিলেন বিজেপির জলপাইগুড়ি জেলা সভাপতি বাপি গোস্বামী, মহিলা মোর্চার জেলা সভাপতি দীপা বণিক, জলপাইগুড়ি সাংসদ ডাক্তার জয়ন্ত কুমার রায়, ডাবগ্রাম ফুলবাড়ি বিধায়ক শিখা চ্যাটার্জি, ফলাকাটার বিধায়ক দীপক বর্মন সহ অন্যান্যরা। প্রায় 2 কিলোমিটার মিছিল হবে, শেষে প্রতিবাদ সভা হবে। সোমবার রাতে ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া হলদিবাড়িতে বিজেপির রাজ্য সভাপতি সংবাদ মাধ্যমে প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে গিয়ে কি জানিয়েছেন আসুন শুনে নিন। এরপরে কেস চলবে, মামলা চলবে, ওরা জেলে যাবে। নিয়ম হচ্ছে এই যে দোষ করেছে অনুব্রত মণ্ডল, এটাকে বলে ফিনান্সিয়াল অফেন্স। ফিনান্সিয়াল অফেন্সে নতুন ন্যায় সংহিতা অনুসারে 7 বছর সর্বোচ্চ সাজা হয়। যে কোনো অপরাধে যে সাজা থাকবে তার 1/3 কাছাকাছি সাজা যদি কেউ খেটে ফেলে এবং চার্জশিট যদি দিতে না পারে তদন্তকারী সংস্থা, তাহলে পরে তার জামিন হয়। সেই জন্য জামিন হয়েছে, তার মানে সে মুক্তি পায়নি। কিন্তু এখন মামলা চলবে, মামলা চলে, চার্জশিট হবে, মামলা চলবে এবং তারপরে জেলেও যেতে হবে। এই এত প্রশ্ন করে না।